সিলেটে হামের উপসর্গ নিয়ে 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এনে মোট মৃত্যুর সংখ্যা 125 জনে দাঁড়ালো। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, মৃতের সংখ্যা আমরা বলছিলাম 125। এই যে এত মৃতের সংখ্যা, এর পেছনে আসলে কি হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর পেছনে? আসলে কি বিস্তারিত জানাবেন আমাদের? আসলে সেটি তদন্ত সাপেক্ষ বিষয় এবং নিশ্চয়ই সেটি আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা দায়িত্বরত যারা রয়েছেন তারা নিশ্চয়ই তদন্ত কমিটির মাধ্যমে এটি আসলে নিশ্চিত করবেন। একটু যদি জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসিইউর সামনে আছি। অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ লাইভে যুক্ত হওয়ার 5 মিনিট আগে আমরা দেখছিলাম যে বাবার কুলের মধ্যে সন্তানের লাশ নিয়ে বের হচ্ছেন এবং গত 24 ঘন্টায় যে 3 জন মারা গেছেন সেই 3 জনের মধ্যে একজনের বয়স 18 বছর এবং বাকি 2 জন আসলে একজনের বয়স 3 বছর এবং আরেকজনের বয়স আসলে 1 বছরের নিচে। এবং প্রতিদিন আসলে যে মৃত্যুর বিভীষিকা আসলে তৈরি হচ্ছে সেটি আসলে সিলেটবাসীর হৃদয়কে নাড়িয়ে দিচ্ছে। এবং আজকে যে 3 জন মারা গেল সেই 3 জন নিয়ে এখনো পর্যন্ত সিলেট বিভাগে, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জে 125 জনের মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং হাসপাতালটি এখনো পর্যন্ত রোগী যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে আইসিইউতে যারা রয়েছেন তাদের অবস্থা বেশ কিছু সংকটাপন্ন, শিশুর অবস্থাও আমরা রয়েছে। এবং অল্প কিছুক্ষণ আগেই আমরা মেডিসিন বিশেষজ্ঞ, অর্থাৎ এই হাসপাতালেই কর্মরত একজন চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে হামের যে টিকাদানের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের পরে আসলে তারা প্রত্যাশা করেছিলেন যে হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে কমে আসবে, তবে প্রত্যাশিতভাবে যে প্রাদুর্ভাব সেটি আসলে কমে না আসার কারণে সেটি আসলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তারপরেও তারা যেমনটি বলছেন যে হামের টিকাদানের যে নতুন করে ক্যাম্পেইন শুরু করার বিষয়টি এবং পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, অর্থাৎ জ্বর, কাশি, নিউমোনিয়া এসব হলেই দ্রুত আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য তারা আসলে পরামর্শ দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা আসলে প্রতিদিনই আসলে মৃত্যুর বিভীষিকায় নতুন যে অধ্যায় সেই অধ্যায় শুরু হচ্ছে। প্রতিদিনই সিলেটের মানুষ নতুন নতুন দুঃসংবাদ নিয়ে আসলে ঘুম থেকে উঠছেন এবং যে ফুটফুটে ফুলের মতো সে শিশু, তাদের মৃত্যু আসলে প্রত্যেকের হৃদয় নাড়িয়ে দিচ্ছে। এবং হাসপাতাল, বিশেষ করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই হাসপাতালের আইসিইউর সামনের যে আহাজারি আর্তনাদ সেটি আসলে আকাশ বাতাস বাড়ি করে তুলছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ স্থানীয়।